হ্যালো গাইস, আমরা ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়েছি। আমি আর আমার ভাই নিতাই। এই যে, আর এইদিকে চারিদিকে এখনও ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা আমরা খুঁজে বেড়াচ্ছি। জানি না কোথায় পাবো, কিন্তু এখানে খুব ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরার খুব এখানে আমদানি। তাই আমরা সন্ধানে বেরিয়ে পড়েছি। হাতে নিয়ে নিয়েছি খালি হাতে, স্টিক, খালি হাতে কিছু নেই। তো ও আগে যাচ্ছে, কারণ ও দেখেছিল ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরাটা। তাই সেই ভয়ঙ্কর কোবরা খুঁজতে আমরা চলে এসেছি। আর সাথে এখান থেকে বোতল নিয়ে যাবো, যদি দেখতে পারি। ধরা তো দূরের কথা। আর এদিকে সুন্দর সুন্দর বাগান, এই যে। আর ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা কি আমরা পাবো নিতাই? পাকে যাবে গাইস, ও বলছে পাবে। এই দেখুন সেই ঘন জঙ্গল। ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা না পেলে গাইস, সুন্দর সুন্দর গাছগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এই দেখুন অসাধারণ গাছ। এগুলো কি গ্যাজা গাছ নাকি? আম গাছ, গ্যাজা গাছের মতন পাতা গাছ। এখানে জবা গাছ। এই হচ্ছে সেই সুন্দর বাগান, যেখানে পিকনিক করার জন্য সেরা একটা লোকেশান। দেখুন, আর ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা আমাদের চোখের সামনে থাকলে আমরা 100 মিটার দূর দিয়ে চলে যাই, আর আমরা ধরবো। ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরাটা হতেই পারে না। যাই হোক, দেখুন সুন্দর সুন্দর আম গাছ। এরকম বাগান হয়তো সব জায়গাতে থাকে না, কিন্তু যেখানে থাকে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরার ভয় থাকে। এই পাতাতে কারা খাবার খেয়েছো একটু কমেন্ট করে বলো। আর এই হচ্ছে জবা গাছ, এই হচ্ছে জবা গাছ গাইস। বিশাল লোকেশন, এখানে পিকনিক করে সবাই মজা পাবে। সামনের গাছগুলো দেখুন কত সুন্দর আসছে। সেরা সুন্দর ভিউ। দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরার ভয় প্রচণ্ড আছে, তাও তোমাদের সাথে শেয়ার করছি। জীবনের ঝুঁকি নিয়ে তোমাদের ভিডিও করছি, তাও তোমরা আমাকে সাপোর্ট করো না। যাই হোক, কলা গাছ ওদিকে, এদিকে জবা ফুল। আর এটা কি আম গাছ। আম গাছের পাতাগুলো দেখুন ছোট ছোট, আর এইগুলো দেখুন সেরা ছোট্ট ছোট্ট। একটা কিসের গর্ত পেয়েছি আমরা। গাইস, ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা দেখতে হলে অবশ্যই আমাকে কিন্তু ফলো করে পাশে দেখতে হবে, ঠিক আছে?